শেক্সপিয়রের হ্যামলেট নাটকটি একটি ট্র্যাজেডি এবং এটি শেক্সপিয়রের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। ভিডিওটিতে প্রধান চরিত্রগুলো বিশ্লেষণ করা হবে এবং নাটকটির মূল কাহিনী ও থিম সংক্ষেপে আলোচনা করা হবে। চলুন তাহলে আলোচনা করা যাক। হ্যামলেট নাটকের প্রধান চরিত্রগুলি: 1. কিং হ্যামলেট, 2. হ্যামলেট, 3. ক্লডিয়াস, 4. গ্রাটুড, 5. ওফেলিয়া, 6. লায়াটার্স এবং 7. পেলোনিয়াস। এখন আমরা চরিত্রগুলোর বিশ্লেষণ করব। হ্যামলেট চিন্তাশীল, বুদ্ধিমান কিন্তু দ্বিধাগ্রস্ত ব্যক্তি। প্রতিশোধ নেয়ার জন্য পাগল সেজে থাকে, দেরিতে পদক্ষেপ নেয়, যার ফলে সবাই মারা যায়। মানুষের মনের জটিলতা ও দর্শনের প্রতীক। ক্লডিয়াস হলো নাটকটির খলনায়ক। সে নিজের ভাইকে হত্যা করে সিংহাসন দখল করে। রাজনৈতিকভাবে চতুর কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে। গ্রাটুড হলো হ্যামলেটের মা। স্বামীর মৃত্যুর পর তাড়াতাড়ি ক্লডিয়াসকে বিয়ে করে। সে হ্যামলেটকে ভালোবাসে কিন্তু নিজের সিদ্ধান্তে বিভ্রান্তি সৃষ্টি করে। ওফেলিয়া নির্দোষ ও কোমল মনের মেয়ে। সে হ্যামলেটের ভালোবাসা পায় কিন্তু তার কঠোর আচরণ ও বাবার মৃত্যুতে মানসিক ভারসাম্য হারায় এবং অবশেষে পানিতে ডুবে আত্মহত্যা করে। লায়াটার্স, সে একজন সাহসী ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, যিনি ওফেলিয়ার ভাই। সে প্রতিশোধ নিতে দ্বিধা করে না কিন্তু শেষ পর্যন্ত হ্যামলেটের হাতে মারা যায়, তবে মৃত্যুর আগে হ্যামলেটকে ক্ষমা করে। পেলোনিয়াস হচ্ছে হ্যামলেটের নায়িকা ওফেলিয়ার বাবা। সারমর্ম: ডেনমার্কের রাজপুত্র হ্যামলেট হঠাৎ জানতে পারে যে তার পিতা রাজা প্রকৃতপক্ষে প্রাকৃতিক কারণে মারা যাননি, বরং তার চাচা ক্লডিয়াস তাকে হত্যা করেছে এবং সিংহাসন দখল করেছে। ক্লডিয়াস এখন হ্যামলেটের মা গ্রাটুডকে বিয়ে করেছে। হ্যামলেটের পিতার ভূত থেকে সত্য জেনে প্রতিশোধ নেওয়ার শপথ করে, কিন্তু সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। প্রতিশোধ নিলে ন্যায় হবে নাকি নতুন কোনো অপরাধ? হ্যামলেটের নাটকে নানা কৌশলে সত্য উদ্ঘাটনের চেষ্টা করে। একটি নাটক মঞ্চস্থ করায় সেখানে রাজহত্যার দৃশ্য থাকে এবং ক্লডিয়াসের প্রতিক্রিয়া দেখে সে নিশ্চিত হয়। তবে হ্যামলেটের দ্বিধা, অতিরিক্ত চিন্তা এবং ভুল সিদ্ধান্তের ফলে একে একে কয়েকটি করুণ ঘটনা ঘটে। 1. ভুলবশত সে পেলোনিয়াসকে হত্যা করে। পেলোনিয়াসের কন্যা ওফেলিয়া, যাকে হ্যামলেট ভালোবাসত, মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করে। 3. পেলোনিয়াসের ছেলে লায়াটার্স প্রতিশোধ নিতে হ্যামলেটকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে। অবশেষে শেষ দৃশ্যে দ্বন্দ্বযুদ্ধে হ্যামলেট ও লায়াটার্স দুজনেই মারাত্মকভাবে আহত হয়। হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধ নেয় কিন্তু সেও মারা যায়। পুরো রাজ পরিবার ধ্বংস হয়ে যায় এবং নরওয়ের যুবরাজ ফর্টিনব্রাস ডেনমার্কের সিংহাসনে গ্রহণ করে। মূল ভাব: এই নাটক মানুষের অন্তর্দ্বন্দ্ব, প্রতিশোধ, নৈতিকতা, সন্দেহ এবং জীবনের অর্থ নিয়ে গভীর প্রশ্ন তোলে। হ্যামলেটের চরিত্র মানুষের মনের দ্বিধা ও সিদ্ধান্তহীনতার প্রতীক। এখানে হ্যামলেটের প্রধান থিমগুলি: 1. প্রতিশোধ অর্থাৎ রিভেঞ্জ। পুরো নাটকটি প্রতিশোধের উপর দাঁড়িয়ে আছে। হ্যামলেট তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। লায়াটার্সও তার বাবার পেলোনিয়াসের হত্যার প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধ নিতে গিয়ে সবাই ধ্বংস হয়ে যায়। বার্তা: প্রতিশোধ মানুষের ধ্বংস ডেকে আনে। 2.
দ্বিধা ও সিদ্ধান্তহীনতা, অর্থাৎ ইনডিসিশন অ্যান্ড ডিলে। হ্যামলেট বারবার ভাবে, পরিকল্পনা করে, কিন্তু কাজ করতে দেরি করে। সে ভাবে, প্রতিশোধ নিলে কি আমি পাপী হব? ভুল সময়ে পদক্ষেপ নেয়ার কারণে করুণ পরিণতি ঘটে। বার্তা: অতিরিক্ত দ্বিধা জীবনের সুযোগ নষ্ট করে। 3. প্রতারণা ও সত্য অনুসন্ধান, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি। নাটকে সবাই কোনো না কোনোভাবে মুখোশ পরে আছে। ক্লডিয়াস ভদ্র রাজা সাজলেও ভিতরে সে একজন খুনি। হ্যামলেট পাগল সেজে সত্য বের করে। বার্তা: বাস্তবতা অনেক সময় চোখের সামনে থাকলেও বোঝা কঠিন। 4. মৃত্যু ও জীবন দর্শন, অর্থাৎ মর্টালিটি অ্যান্ড মিনিং অফ লাইফ। হ্যামলেটের বিখ্যাত টু বি অর নট টু বি মনোলগে সে জীবনের অর্থ ও মৃত্যুর ভয় নিয়ে চিন্তা করে। বার্তা: মানুষ মৃত্যুকে ভয় পায়, তাই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করে।